আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহুল ভাই। এটা আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কি বিজিএমই তে পড়েন তাহলে? ভাবতে পারেন। হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ বিজেএমএ তে ভাই একটা গর্বিত একটা স্টুডেন্ট হিসেবে পড়তেছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রিজিক দান করেছে এখানে পড়ার। আচ্ছা পারভেজ, আমার মনে একটা প্রশ্ন আসলে। হ্যাঁ রাহুল ভাই বলেন। বিজিএমই এন্ড বাপ্টের মধ্যে আসলে ডিফারেন্টটা কি? এখানে আপনি দেখতে পারবেন যে বিজিএমএ এটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস এর একটা অ্যাসোসিয়েশন বা একটা সংস্থা, যেখানে বাংলাদেশের যত সব গার্মেন্টস বা মালিক পক্ষের লোকেরা মিলে এই সংস্থা বা গার্মেন্টসটাকে কিভাবে তার অগ্রগতি চালানো যায় বা কিভাবে অগ্রগতি করা যায় তারা এই জিনিসটা করে থাকে। আর বিওপটি এটাকে আমরা শর্টকাটে বলতে পারি যে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি। এখানে হচ্ছে বিওপটি হচ্ছে একটা ইউনিভার্সিটি বা এখানে ফ্যাশন বা টেক্সটাইল মার্চেন্ডাইজিং নিয়ে এখানে পড়াশোনা করা হয়। আর বিজিএমএ হচ্ছে বাংলাদেশ যত সব গার্মেন্টস এর কেন্দ্র বা একটা সংস্থা, যেখানে বাংলাদেশের গার্মেন্টস সম্পূর্ণ কিভাবে বাড়ানো যায়, কিভাবে প্রোডাকশন করা যায়, কিভাবে বিদেশিদের সাথে সম্পর্ক ভালো করা যায়, এটার একটা সংস্থা আর কি। বাট বিওপটি আর হচ্ছে বিজিএমএ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর বিওপটি কে নিয়ন্ত্রণ করে হচ্ছে বিজিএম এর যত সব কর্মকর্তা বা সিনিয়র লেভেলের পার্সন, তারা এটাই এই ইউনিভার্সিটিটা চালাচ্ছে আর কি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাফট হলো একটা টোটাল একটা ইউনিভার্সিটি, বিজিএম হলো এটা সংস্থা, একটা গার্মেন্টস এর একটা অর্গানাইজেশন, একটা সংস্থা, টোটালি ডিফারেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আমরা এখন বর্তমানে আছি যে বিজিএম এর ক্যাম্পাসের সামনে, যা হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি নামে পরিচিত। দেখতে পারেন, দেখতে পারেন আপনারা অবশ্যই। তো আপনাদের ভিতরে কি যদি আপনারা ফ্যাশন বা টেক্সটাইল বা গার্মেন্টস রিলেটেড পড়াশোনা করতে চান, অবশ্যই বাংলাদেশের ভিতরে আপনাদের বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি আপনাদের জন্য বেস্ট হবে, অবশ্যই বেস্ট হবে। ভিউয়ার্স, আপনারা যারা ফ্যাশন ডিজাইন, বিএফএস, টেক্সটাইল এন্ড মার্চেন্ডাইজিং এ পড়তে চান, আপনারা অ্যাডমিশন ওপেন আছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।